প্রিয় ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আসন্ন ঈদুল আজহায় আপনি আপনার হাড্ডিসার গরুগুলোকে কিভাবে বৈধ পদ্ধতিতে মোটাতাজাকরণ করবেন সে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। আর আমরা সে বিষয়টি আপনাদের A to Z উপস্থাপন করব এবং বাস্তব প্রমাণ দেখাবো। আর অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি আপনাদের হাড্ডিসার গরুগুলোকে বৈধ পদ্ধতিতে মোটাতাজাকরণ করতে চান তাহলে অবশ্যই তাকে মোটা ভুসি, ডাবলির খোসা বা অ্যাঙ্কারের খোসা বা বুটের খোসাগুলো অবশ্যই আপনারা খাওয়াবেন। কারণ এইগুলো দিলে আপনাদের গরুগুলো খেতে চাবে বেশি পরিমাণে। এর পাশাপাশি অবশ্যই মোটাতাজাকরণ করতে হলে তাকে চাউলের খুদির গুঁড়ো অর্থাৎ চালের গুঁড়ো বা খুদির গুঁড়োগুলো খাওয়াবেন এবং তার সাথে অবশ্যই আপনারা যেটি করবেন ধানের গুঁড়ো খাওয়াবেন, এই কারণে যে তারা সাধারণত অভ্যস্ত এগুলো খেতে। আর তার সঙ্গে অবশ্যই তাকে ভুট্টার গুঁড়া খাওয়াবেন, কারণ ভুট্টার গুঁড়া সবচেয়ে বেশি ফাইবার জাতীয় হওয়ার কারণেই সবচেয়ে দ্রুত গতিতে মোটাতাজাকরণে সাহায্য করে। এর পাশাপাশি আপনারা অবশ্যই তাকে সরিষার খোল খাওয়াবেন। আপনি মোটাতাজাকরণের প্রধান উপাদান হচ্ছে সরিষার খোল। আপনি যতই চেষ্টা করেন যদি সরিষার খোল না খাওয়ান তাহলে আপনার গরুগুলো মোটাতাজাকরণ হবে না। এর পাশাপাশি আপনি চাইলে তাকে আহ, দেখতেছেন যে মসুর করাল ডাল এগুলো খাওয়াতে পারেন। এখন আপনি এই খাদ্যগুলো সাধারণত কিভাবে খাওয়াবেন এটি একটা প্রশ্ন। আমরা একটি কথা বলবো যে গরু মোটাতাজাকরণের একটি খাদ্যই প্রধান, সেটি হচ্ছে সরিষার খোল। আর সরিষার খোল খাওয়ার যে কৌশলটি সেটি হচ্ছে অবশ্যই তাকে ভিজিয়ে রাখবেন। এর পাশাপাশি আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, আমরা একটি হাড্ডিসার গরুকে কি পরিমাণ দানাদার খাদ্য দিব। জি ভাই, আমরা যদি আপনাদের বলি সাধারণত আপনারা হাড্ডিসার গরুগুলো কিন্তু দানাদার খাদ্য সহজে খেতে চায় না। আর অবশ্যই তাকে যখন আপনি মোটাতাজাকরণ করতে চাবেন তখন সামান্য পরিমাণ দিয়ে শুরু করবেন, অর্থাৎ 100 কেজি ওয়েটের জন্য আপনার 1 কেজি দানাদার খাদ্য আপনাদের এই হাড্ডিসার গরুগুলোকে দিতে পারেন। এখন দ্বিতীয় প্রশ্ন, আপনি এই দানাদার খাদ্যের সঙ্গে কি পরিমাণে পানি দিবেন সে প্রশ্নটি আপনারা অনেকেই থাকে। আমরা বারবার বলবো যে হাড্ডিসার গরুগুলো কিন্তু সাধারণত বেশি পরিমাণে পানি খায় না। অতএব তাকে তার চাহিদা মোতাবেক, অর্থাৎ আপনার হাড্ডিসার গরু যে পরিমাণে পানি খাবে সে পরিমাণে পানি তাকে দিবেন। অর্থাৎ একটি গরুকে আপনি 20 লিটার পর্যন্ত পানি খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণত কম পরিমাণ পানি খাওয়ালেই সবচেয়ে ভালো। আমরা মূলত আমাদের এই গরুগুলোকে সাধারণত আমরা পানি খাওয়ার ক্ষেত্রে যে গরুটি অর্থাৎ হাড্ডিসার গরুটি যে পরিমাণে পানি খেতে পারে সে পরিমাণে আমরা পানি দিয়ে থাকি। অর্থাৎ পানির কম বা বেশি এই বিষয়টি কোনো সমস্যা নেই। আবার আপনি শুকনোভাবে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাদের গরুগুলো মোটাতাজাকরণ হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ দানাদার খাদ্য ভিজে খাওয়াতে পারবেন, আপনি চাইলে শুকনো খাওয়াতে পারবেন। অর্থাৎ যে ক্যাটাগরিতে খাওয়ান এটি আপনার ব্যক্তিগত। আবার অনেকে আমরা বলে যে আমরা মাখা মাখার সিস্টেমে খাওয়াবো। আপনি চাইলে ভাই মাখা মাখা সিস্টেমে আপনাদের গরুগুলোকে খাওয়াতে পারেন। অর্থাৎ হাড্ডিসার গরু যে সিস্টেমে বা যে পদ্ধতিতে আপনাদের এই দানাদার খাদ্যগুলো খেতে চাবে আপনারা সে পদ্ধতিতে খাওয়াবেন। আপনারা দেখতেছেন আমাদের এই গরুগুলো কিন্তু হাড্ডিসার গরু ছিল। আমরা তাদেরকে দানাদার খাদ্যের মাধ্যমে তাদেরকে মোটাতাজাকরণ করা হচ্ছে। আমরা অবশ্যই ঈদুল আজহায় তাদেরকে বিক্রয় করব। আর ঈদুল আজহায় যদি আপনি বৈধভাবে বিক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভাই চাইলে 10-15 দিন 20 দিনে আপনি মোটাতাজাকরণ করতে পারবেন না। কারণ বৈধভাবে গরু বা ছাগল যেটি মোটাতাজাকরণ করেন তাদের সময় লাগে অনেক। অর্থাৎ একটি গরুকে বৈধভাবে মোটাতাজাকরণ করতে গেলে 60 থেকে 65 দিন বা 90 দিন পরিমাণ সময় লাগে। তাই আপনারা যেভাবেই খাওয়ান না কেন অবৈধ পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, অর্থাৎ যদি আপনি আপনারা দেখলেন যে আমাদের ব্রয়লারের ফিড, আর এই ব্রয়লারের ফিড দিয়ে যদি আপনি অবৈধ পদ্ধতিতে মোটাতাজাকরণ করতে চান তাহলে কম সময় পারবেন, কিন্তু আপনার বৈধ পদ্ধতিতে যদি মোটাতাজাকরণ করতে চান গরুগুলোকে তাহলে অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণে সরিষার খোল খাওয়াবেন, ভুট্টার গুঁড়া খাওয়াবেন এবং এর পাশাপাশি আপনারা দানাদার খাদ্যের পাশাপাশি প্রচুর পরিমাণে তাদেরকে ঘাস দিবেন। কারণ তাদেরকে যে প্রচুর পরিমাণে ঘাস না দেন তাহলে আপনার গরুগুলো যতই আপনারা চেষ্টা করেন আমরা দ্রুত গতিতে বৈধ পদ্ধতিতে মোটাতাজাকরণ করা সম্ভব নয়। কারণ আমরা দেখেছি যে বৈধ পদ্ধতিতে মোটাতাজাকরণের একটি সময় লাগে, আর অবৈধ পদ্ধতিতে চাইলে আপনি বেশি পরিমাণে তাকে ব্রয়লারের ফিড
বা মিডমোর জাতীয় ফিডগুলো আপনি খাওয়াতে পারেন। এভাবে আপনি দ্রুত গতিতে মোটা তাজাকরণ করতে পারবেন এবং দ্রুত গতিতে হবে। আর বৈধ বা লিগাল পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে কি 60 দিনের উপরে আপনাকে গরুটিকে লালন পালন করতে হবে এবং খাওয়াতে হবে, বা 3 মাস পর্যন্ত খাওয়াতে হবে। তাহলে আপনার গরুটি দেখবেন যে একসময় সেটি স্বাস্থ্যবান বা মোটা হয়ে যাবে এবং আপনি প্রফিট পাবেন। তাই আমরা বলব যে যখন আপনি বৈধ পদ্ধতিতে আপনার গরুটিকে অর্থাৎ হাড্ডিসার গরুটিকে মোটাতাজাকরণ করতে চাবেন, তখন অবশ্যই আপনার গরুটিকে যে পরিমাণে দানাদার খাদ্য দিতে হবে সেটি হচ্ছে 100 কেজির জন্য অবশ্যই 1 কেজি দানাদার খাদ্য দিয়ে শুরু করবেন। আর বিক্রয়ের পূর্বে তাকে 2 থেকে 3 কেজি পরিমাণ দানাদার খাদ্য খাওয়াবেন। আবার যদি আমরা সহজভাবে বলি, অবশ্যই আপনার গরুটিকে দানাদার খাদ্য খাওয়ার সময় সেটি গোলে আপনারা পানির সঙ্গে ভিজিয়ে দিতে পারেন, আপনারা শুকনো খাওয়াতে পারেন। অর্থাৎ আপনি যে ক্যাটাগরিই আপনি চেষ্টা করেন সেই ক্যাটাগরিতে খাওয়াতে পারবেন। আরেকটি যে বিষয়, যে আপনার গরুটিকে আপনি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই পানির সঙ্গে লবণ দিতে পারেন। কারণ খেতে চায় না, সেক্ষেত্রে লবণ দিবেন, তাহলে আরও বেশি পরিমাণে খাবে। আরেকটি কথা বলবো, হাড্ডিসার গরুগুলোকে যদি বৈধ পদ্ধতিতে মোটাতাজাকরণ করতে চান, তাহলে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াবেন। আপনারা আপনাদের বাড়ির পাশে নেপিয়ার জাতীয় ঘাস বা বিভিন্ন উন্নত মানের ঘাসগুলো আবাদ করতে পারেন। সেই ঘাসগুলো যদি আপনি প্রতিদিন তাকে 5 থেকে 10 কেজি পরিমাণে প্রতিদিন খাওয়ান, আর তার সঙ্গে এই দানাদার খাদ্যগুলো খাওয়ান, তাহলে আমরা বিশ্বাস করি আপনার গরুটি দ্রুত গতিতে কম সময়ের মধ্যে মোটাতাজাকরণ হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি চান যে আমার গরুটিকে আমি খুব দ্রুত গতিতে মোটাতাজাকরণ করব, সেটি আপনাদের এই খাদ্যর হিসাব নয়, তাহলে আপনারা কি খাওয়াবেন? আপনি অবশ্যই ব্রয়লারের ফিড খাওয়াবেন, পাশাপাশি আপনার খুদির গুঁড়া খাওয়াবেন এবং সরিষার খোল খাওয়াবেন। এই 3টি বিষয় যখন খাওয়াবেন, তখন আপনার গরুটি চাইলে মোটাতাজাকরণ খুব দ্রুত গতিতে হবে। কিন্তু এই পদ্ধতিতে গরুর রিস্ক থাকে, কারণ যখন ব্রয়লারের ফিড খাওয়াবেন তখন আপনার গরুটি স্ট্রোক হয়ে মারা যেতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা বলব যে অবশ্যই আমরা বৈধ পদ্ধতিতে আমাদের খামারের গরুগুলো মোটাতাজাকরণ করব। এই কারণেই যে আমরা চাই যে একটি গরু যাতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, বা গরু থেকে যাতে আমরা নির্দিষ্ট সময় পর বৈধভাবে তাকে লাভ পেয়ে থাকি। এজন্যই আমরা বলবো আপনাদের বা আমাদের গরুগুলোকে আমরা মোটাতাজাকরণের ক্ষেত্রে তাকে সুষম দানাদার খাদ্য খাওয়াবো, তার সঙ্গে আমরা তাদেরকে প্রচুর পরিমাণে ঘাস দেবো এবং তার পরিমাণের মতো পানি খাওয়াবো। এই কাজগুলো যদি আমরা রেগুলার করে থাকি, আমি বিশ্বাস করি যে আমাদের গরুগুলো ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে দ্রুত গতিতে প্রফিট দিবে। আর আমরা মূলত আমাদের হাডিসার গরুগুলোতে যখন আমরা বৈধ পদ্ধতিতে মোটাতাজাকরণ করে থাকি, তখন আমরা এভাবেই সেগুলোকে খেয়ে থাকি। আর বড় বড় ফার্মগুলো সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে যেটি খেয়ে থাকে সেটি হচ্ছে সরিষার খোল। আপনারা সরিষার খোলটি বেশি পরিমাণে খাওয়াবেন, তাহলে আপনার গরুগুলো খুব কম সময়ের মধ্যে মোটাতাজাকরণ হবে। আপনারা আমাদের এই চ্যানেলে যদি প্রতিবেদনগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। সেদিকে 5 মিনিটের ভিডিও। আচ্ছা,